আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব সেলসিয়াস তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম সহজ ভাষায় কিন্তু আজকে আমরা করে দিব। প্রথমে দেখো আমরা অ্যালগরিদম দেখছি। অ্যালগরিদমে কি তোমরা জানো স্টেপ বাই স্টেপ লিখতে হয়। তো ফার্স্টে স্টেপ 1 শুরু করছি। স্টেপ 1-এ কিন্তু সবসময় স্টার্ট করতে হয়। তো স্টার্ট করতেছি। স্টেপ 2-তে ইনপুট নিতে হয়। ইনপুট এই জায়গায় কি নেব? সেলসিয়াস তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর। তার মানে এখানে কিন্তু সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে, তাহলে ইনপুট সি মানে সেলসিয়াস। স্টেপ 3 কিন্তু ওই সূত্রটা হবে, মানে সেলসিয়াস দেওয়া আছে তাহলে ফারেনহাইট সূত্রটা বের করো। তাহলে এফ সমান সমান সবাই জানি 9 পূরণ সি বাই 5 প্লাস 32। সূত্রটা কিন্তু আমরা বসিয়ে দিলাম। এবার স্টেপ 4-এ কিন্তু প্রিন্ট করবে। প্রিন্ট এফ, যে এফটা বাড়েছে মানে ফারেনহাইট বাড়েছে, প্রিন্ট এফ। দেন স্টেপ 5-এ কিন্তু শেষ করবে, প্রোগ্রাম শেষ, তার জন্য আমরা ইন্ট। তো আমাদের অ্যালগরিদম কিন্তু শেষ। এবার ফ্লো চার্ট করবো আমরা। ফ্লো চার্ট স্টার্টের বোর্ডটা কিন্তু গোল হয় যে এরকম, নাই কিন্তু হবে না স্টার্ট। তারপরে এইভাবে দিতে হয়। তারপর ইনপুটের বোর্ডটা কিন্তু সামান্তরিক হয়। তো সামান্তরিক ইনপুট সেলসিয়াস থেকে ফারেনহাইট, তাহলে সি হবে ইনপুট। যদি তুমি অ্যালগরিদম পড়ো তাহলে ফ্লোচার্ট তোমার কাছে একদম সোজা লাগবে। আর এই কন্ডিশন মানে সূত্র কিন্তু আয়তক্ষেত্রের ভিতর হয়। তাহলে এফ সমান সমান 9 পূরণ সি বাই 5 প্লাস 32 কন্ডিশন মানে সূত্রটা। আবার প্রিন্ট কিন্তু আমরা সামান্তরিকের ভিতরে করি। প্রিন্ট আর ইনপুট, প্রিন্ট এফ দেন ইন্ট। শুরু আর শেষ কিন্তু এই গোলবৃত্তর মতো এটার ভিতরে হয়, ইন্ট। তো আমাদের অ্যালগরিদম আর ফ্লোচার্ট কিন্তু শেষ। এখন আমরা সি প্রোগ্রাম করব। এখন কিন্তু আমরা সি প্রোগ্রাম করব। তো সি প্রোগ্রাম কিন্তু অনেক সোজা। অনেকে বলে যে সি প্রোগ্রাম অনেক কঠিন। সি প্রোগ্রামে প্রথমে তাকে ইনক্লুড শুরু করতে হয়। তো এখন কিন্তু আমরা সি প্রোগ্রাম শুরু করব। সি প্রোগ্রামের প্রথমে কিন্তু ইনক্লুড শুরু করতে হয়, ইনক্লুড। তারপর স্টুডিও ডট এইচ, তারপরে মেইন। এগুলো কিন্তু একবার ফিক্সড, এগুলো সবটাই মানে সব সি প্রোগ্রামে কিন্তু হয়ে থাকে। দেন থার্ড ব্র্যাকেট। তো এই পর্যন্ত কিন্তু সব সি প্রোগ্রামে হয়ে থাকে। তো আমরা যেহেতু ফারেনহাইট না সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করতেছি, তো সেলসিয়াস থেকে ফারেনহাইট ধরো যখন সেলসিয়াস তোমার 30 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, আবার 30.5 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, তার মানে ভগ্নাংশ আসে। আর ভগ্নাংশ আসলে কিন্তু আমরা ফল্টে নিব, ইন্টিজার না। ফল্ট দেখো ইনপুট এই জায়গায় কি কি, একটা হলে এফ আর একটা হলে মানে ফারেনহাইট, তার জন্য সি। ইনপুট নিব সি দেন এফ। তারপরে দেখো প্রিন্ট এফ। এখন প্রিন্ট এফ enter the value of, দেখো এই জায়গায় কিন্তু আমরা সি নিচ্ছি, মানে enter the value of মানে ইনপুট আমাদের সি, কারণ সেলসিয়াস থেকে ফারেনহাইট, তার জন্য ইনপুট সি। একটা দিকে এই ডাবল স্ক্লং আর উপরে ইকুয়ালস, আর এই যে কিন্তু সব জায়গায় হয় তোমরা জানো। তারপর স্ক্যান এফ পার্সেন্ট, কিন্তু এই জায়গায় ফল্ট, তার জন্য এফ। তারপর কিন্তু ইনপুট আছে সি, তার জন্য ইনপুট সি। এখন কন্ডিশনটা হবে, কন্ডিশন মানে সূত্রটা হবে। সূত্র কিন্তু আমরা লিখবো, যেহেতু ফারেনহাইট মান করা তাহলে এফ সমান সমান, ভুল হয়ে গেল কারণ
সি প্রোগ্রামে কিন্তু সবসময় ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হয়। তাহলে এফ সমান সমান 9 পূরণ সি 5 প্লাস 32, এটা কিন্তু আমাদের সূত্র। দেন এটার পরেও কিন্তু এই ক্লোজটা হবে, ক্লোনটা হবে। তারপরে এবার আমরা প্রিন্ট করে দেব, প্রিন্ট এফ %2f, এটা ভুল হয়ে গেল, প্রিন্ট এফ। তো পার্সেন্টের পরে কিন্তু একটা ডট দিতে হবে, .2f, কেননা এই যে দুটা ফল্ট দুটো ইনপুট নিয়েছি, তার জন্য পার্সেন্ট এই যে ডটটা কিন্তু হবে 2f। তারপরে এই জায়গায় এটা কিন্তু আটকে দিলাম এন্ড কমা। আমরা কিন্তু ফারেনহাইট বের করতেছি, তার জন্য এফটা হবে। দেন আমাদের কিন্তু শেষ, এখন থার্ড ব্রেকেট দিয়ে আমরা শেষ করে দেবো, এটা সবাই জানো। তো আমাদের কিন্তু সি প্রোগ্রামও শেষ। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দাও। আর তোমাদের কোন বিষয়ে সি প্রোগ্রাম, অ্যালগরিদম, ফ্লোচার্ট লাগবে নাকি অবশ্যই কমেন্টে জানাতে পারো।